আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন ভালো বয়েজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে সংবাদটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের রিজার্ভ আরো $১৩০ কোটি কমে গেছে। দেশের বর্তমান চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার কারণে গত কয়েক সপ্তাহ বিদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রবাসীরা দেশে অর্থ প্রেরণ করতে পারেনি। যার কারণে সেই ধাক্কাটা গিয়ে লেগেছে দেশের রিজার্ভে। বর্তমানে দেশে যে রিজার্ভ রয়েছে সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো এবং দৈনিক মানবজমিন। আমরা দেখব যে মানবজমিন কি বলছে। মানবজমিনের রিপোর্ট অনুযায়ী বিদেশে ঋণ পরিশোধ রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বিদেশে ঋণ পরিশোধ এবং ডলার বিক্রি করার কারণে আরো $১৩০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে কমেছে। বর্তমানে জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $১৩০ কোটি কমে তা দাঁড়িয়েছে 20.49 বিলিয়ন ডলার। এর আগে জুন মাসে যা ছিল 21.69 বিলিয়ন ডলার। আর নিট রিজার্ভ কমে দাঁড়িয়েছে 15.47 বিলিয়ন ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসের রিজার্ভের তথ্য প্রকাশ করা হয়। এর আগে প্রতি সপ্তাহে রিজার্ভের তথ্য প্রকাশ করলেও জুনের পর জুলাইয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রেমিটেন্স এসেছে $১৯০ কোটি, যা এর আগের মাস অর্থাৎ জুনে এর পরিমাণ ছিল $২৫৪ কোটি। আপনারা বুঝতে পারতেছেন যে গত মাসে গিয়েছিল $২৫৪ কোটি আর এই মাসে গিয়েছে $১৯০ কোটি। এর মানে আগের মাসের তুলনায় রেমিটেন্স কমেছে $৬৪ কোটি, যা প্রায় ৩৪%। জি ভিউয়ার্স, এই হচ্ছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি। এ নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। আমি একটু যদি আপনাদেরকে প্রথম আলোর রিপোর্টটা দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে রিজার্ভ নিয়ে দেশে কি হচ্ছে বা আন্দোলনের কারণে দেশের বর্তমান পরিস্থিতি কি। এ হচ্ছে প্রথম আলো রিপোর্ট। প্রথম আলো বলছে যে গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে গিয়েছে। দেশে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বলে জানিয়েছে প্রথম আলো। সদ্য বিদায়ী জুন মাসের যে আয় এসেছে তা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় $১৯১ কোটি। এর আগে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন ছিল $১৩৩ কোটি প্রবাসী আয় হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে গত 19 থেকে 23 জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট, 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এ কারণে দেশে ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ ছিল। যার কারণে এই ধাক্কাটা এসে লেগেছে বলে মনে করছেন দেশি বিদেশি অর্থনীতিবিদরা। তো আশা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে রেমিটেন্স বাড়বে। তবে আপনারা জানেন যে বিদেশ থেকে স্পেশালি ইউকেতেও বেশ কিছু সমাবেশ থেকে রেমিটেন্স না পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। একই সাথে আওয়ামী লীগের যারা ইউকেতে আছেন তারা রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করছেন। আরো নিউজ থাকলে সেগুলো আমরা তুলে ধরবো। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।